ডিম দুইটা হোক বা একটা, মাত্র 10 মিনিটেই আপনারা এই রান্নাটা করে ফেলতে পারবেন। আমি ডিমটা ফাটিয়ে নেব। আর ডিম ফাটানোর সময় আমার আম্মুর ডায়লগ, ডিমটাও ভালো করে ফাটাতে পারে না। তো যাই হোক, আমি ডিমটা ফাটিয়ে নিচ্ছি। তো যাই হোক, ডিমটা ভেঙে আমি এখানে ডিমটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। রান্নার রেসিপি বাই শারমিন। আমি শারমিন আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি রান্নার রেসিপি। আমার যখন কষ্ট করে কোনো কিছু রান্না করতে ইচ্ছা করে না, তখন আমি এই রান্নাটা করে খাই। আমার কাছে এতটাই ভালো লাগে যে ছোটোবেলা থেকে এটা আমার ফেভারিট একটা খাবার। চলেন গাইস, রান্নার কাজে ফিরে যাই। আমি পেঁয়াজটা সুন্দর করে মিহি করে কেটে নিয়েছি এবং প্যানে তেল গরম করে আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা 1 চামচ। এরপরে আমি এটাকে একটু নেড়ে নিব যেন কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজ রসুনের। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা, 2 টুকরা দারচিনি, 2 পিস এলাচ আর 2টা শুকনা মরিচ। এটা দিয়ে আমি আর কিছুক্ষণ নেড়ে নিব। এরপর আমি দিয়ে দেব এর মধ্যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ। এগুলো আমি পরিমাণ মতো 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদ আর পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে আমি এটাকে নেড়ে নিব। এর মধ্যে দিয়ে দেব আমি কাঁচা জিরা বাটা। অবশ্যই আপনারা কাঁচা জিরা বাটাটা দিবেন। এরপর আমি অল্প একটু পানি দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। আমার ছোটোবেলা কোনো কিছু খেতে ইচ্ছা না করলে তখন আমার আম্মুকে বলতাম, এই রান্নাটা করে দাও। আমার কাছে ডিমের এই রান্নাটা এত মজা লাগে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা যত ভালোভাবে কষানো হবে তরকারির স্বাদ কিন্তু ততটাই ভালো আসবে। পানিটা শুকিয়ে যখন তেলটা ভেসে আসবে, ভেসে আসার আগ পর্যন্ত আমি এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। এরপর আগে থেকে ভেঙে রাখা ডিমটা আমি দিয়ে দেব। ডিমটা দিয়ে কিন্তু অনবরত নাড়তেই থাকবেন। মনে করেন যে আপনার হাতটা ব্যথা হয়ে যাবে, তারপরও নাড়তেই থাকবেন, নাড়া থামানো যাবে না। দুনিয়ার মধ্যে যত সহজ রান্না আছে মনে করেন আমার পেজে আসলেই পেয়ে যাবেন। আমি মনে করি একটা ডিম ভেজে খাওয়ার থেকে এইটা রান্না করে খাওয়াটা বেটার। সময়ও লাগে একেবারে কম। তো এই যে দেখেন আমার রান্নাটা, ডিমটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সামান্য পানি। পানিটা দিয়ে আরও কিছুক্ষণ আমি এই ডিমটাকে রান্না করে নিব। এটার নাম কি আমি জানি না, আমি এটারে ডিমের চচ্চড়ি বলি। অনেকে ভাইয়েরা আছেন যারা প্রবাসে থাকেন বা মেসে থাকেন, তারা কিন্তু চটজলদি এই রান্নাটা করে খেতে পারেন। রান্নাটা অনেক সহজ আর খেতে অনেক মজা। তো আমার ভাই ও বোনেরা, আপনারা যারা এই রান্নাটা খেতে চান কিন্তু রান্না করতে পারেন না, তো মেনশন করতে পারেন যার হাতে এই রান্নাটা আপনারা খেতে চান, তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারেন। তো এই যে দেখেন আমার রান্নাটা করা শেষ। আমি কি বলছি, রান্নাটা করা শেষ না, রান্না করা শেষ। তো এটা টেস্টের কথা যদি আমি বলি, আমরা যে গরুর মগজ খাই না, এটা পুরা সেম টু সেম, মানে সেম টু সেম না, 80%। মনে করেন গরুর মগজের মতো টেস্ট। যারা আমার মতো গরুর মগজ খেতে পছন্দ করেন তারা কিন্তু এইভাবে রান্না করে খেতে পারেন। এই যে দেখেন রান্নার কালারটা, দেখেই বোঝা যাচ্ছে যে রান্নাটা কত মজা হয়েছে, কারণ রান্নার কালারটা মাশাআল্লাহ সুন্দর হয়েছে। তো এখন গরম গরম ভাত দিয়ে খাওয়ার পালা। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে আমার পেজটিকে ফলো করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে দেখা হবে আগামী ভিডিওতে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমার জন্য সবাই দোয়া করবেন আর এরকম সহজ আর মজার মজার খাবার বাসায় তৈরি করে খাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে। টাটা।